নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শীতের দিনে বাঁধাকপির ঘন্ট খেতে খুবই ভালো লাগে, তাই আজ বাঁধাকপি আর আলুকে ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার চাপিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। যখন মশলাগুলো ভাজা হলো তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিব আর একদম কম আঁচেই আলুগুলোকে ভাজতে হবে, যাতে আলু ভাজা হওয়ার সাথে সাথে আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন কি সুন্দর আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা মশলা। এই মশলার মধ্যে আমি দিয়েছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 ইঞ্চি টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারবেন। সাথে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিব আর উপর দিয়ে দিব লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা দেওয়াটা একদম অপশনাল, আপনারা যদি ঝাল খেতে ভালো না বাসেন তাহলে আপনারা নিজের মতো কিন্তু লঙ্কা দিবেন। এরপরে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন মশলার থেকে তেল আলাদা হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব কুচিয়ে রাখা বাঁধাকপিটাকে কিন্তু কুচানোর পর খুব ভালো করে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি, কারণ বাঁধাকপিতে কিন্তু জল থাকলে সবজিটা ঘন্টটা একটু পেচপেচে হয়, যেটা খেতে ভালো লাগে না। এভাবে জল ঝরিয়ে নিয়ে ঘন্ট করলে পরে একদম ঘন্টটা শুকনো শুকনো হয় আর খুব সুন্দর মজে যায় আর খেতেও খুব স্বাদ হয়। এবার সমস্ত বাঁধাকপিগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর এটাকে ঢেকে রেখে একদম কম আঁচে আমাদের এই ঘন্টটা তৈরি করতে হবে। আর কম আঁচে রান্না করলে একটু সময় তো বেশি লাগে, কিন্তু খেতে খুবই ভালো হয়, খুবই স্বাদ হয়। এবার ঘন্টটাকে আমরা ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলছি আর দেখুন বন্ধুরা, একদম বাঁধাকপি মজে গেছে। যতটা বাঁধাকপি কড়াইতে ছিল ওর হাফ হয়ে গেছে আর আলু আর বাঁধাকপি সবই সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি আমাদের ঘন্ট তৈরি। এবার কিছু কিছু জিনিস আরও দিতে হবে ফিনিশিংয়ে। তো সবচেয়ে প্রথমে আমরা এর মধ্যে দিয়ে দিব 1 চামচ চিনি আর সাথে দিয়ে দিলাম আমরা গুঁড়ো গরম মশলা। এই গরম মশলা কিন্তু আমার ঘরে তৈরি করা গরম মশলা। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি গরম মশলা দিলে ঘন্টের মধ্যে কিন্তু খুব ভালো স্বাদ আসে, খুবই টেস্টি হয়। চিনি দেওয়ার সাথে সাথে দেখেন একদম সুন্দর মজে গেছে আর খুবই ভালো একটা কালার এসে গেছে। ফিনিশিংয়ে দিয়ে দিলাম ধনেপাতা, কারণ শীতের দিনে তো ধনেপাতা ছাড়া কোনো রান্নাই হয় না। ব্যাস এগুলোকে মিশিয়ে নিব আর আমাদের ঘন্ট তৈরি হয়ে গেল। এবার ঘন্টটাকে কড়ার থেকে একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি আর এটাকে পরিবেশন করব গরম গরম লুচি দিয়ে। আপনারা যা খুশি দিয়ে খেতে চান খেতে পারবেন। ভাত দিয়ে খান, লুচি দিয়ে, পরোটা দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই এই বাঁধাকপি খেতে ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার এই বাঁধাকপির রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমি এই চ্যানেলটা নতুন শুরু করেছি আর আপনাদের সহযোগিতা চাই। তাহলে বন্ধুরা, আপনারা খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আপনাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওতে, একটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখলেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।